সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো চলছে। পুজো নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপেই মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে এর মধ্যেই রাজধানীর বাড্ডা কালী মন্দিরে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরই মালামাল সহ ৩০ রাউন্ড গুলি চুরি হয়ে যায়। পূজা আয়োজক কমিটির সদস্যরা জানান, সোমবার মধ্যরাতে মণ্ডপের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য মণ্ডপের পাশেই একটি ২ তলা নির্মাণাধীন ভবনে বিশ্রামের ব্যবস্থা করা হয়। তবে পুলিশ সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকায় গভীর রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশের মানিব্যাগ এবং ওই টাকা নিয়ে মোবাইল নিয়ে গেছে, কিন্তু ওই যে অন্য কিছু যে হারাইছে এটা আমরা তখন শুনি নাই। হয়তো এই সাইড সুইট দিয়ে আসছে, আর নাহলে তো মনে করেন এই জায়গায় আসার কোনো ওয়ে নাই। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে বাড্ডা থানার এসআই মোবাশ্বির সহ ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। চুরি হওয়া গুলি ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএমপি। ঘুমিয়েছিল সকালবেলা, পরে তাদের পার্সোনাল বিলঙ্গিংস এবং ওখানে ব্যাগের ভিতরে আপনার যে ৩০ রাউন্ড রাবার বুলেট ছিল, ঘুম থেকে উঠে দেখে এগুলো নাই। পরবর্তীতে আশেপাশে সার্চ করে ওই ৩০ রাউন্ড রাবার বুলেট এগুলো পাওয়া গেছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৭ জনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান মণ্ডপে পুজো দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা। কমিটির লোকেরা বা নিরাপত্তা কর্মী যারা আছে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে সামনের দিনগুলোতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়। আমার নজরে ভাই আরেকটু সতর্ক হওয়া উচিত ভাই, আরেকটু। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।